ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে আগামী 12 মার্চ। তার আগে ক্ষমতাসীন দল বিএনপি তাদের নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে আয়োজন করেছে 2 দিনের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। গুলশানে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মশালায় সংসদীয় রীতি, আইন প্রণয়ন, সংসদে বক্তব্য দেওয়ার কৌশল থেকে শুরু করে নানা বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এমপিদের। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই 2 দিনে ঠিক কি শিখলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা? সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। আর নতুন সংসদের অধিবেশন শুরুর আগেই সংসদ সদস্যদের প্রস্তুত করতেই কর্মশালার আয়োজন করা হয়। 6 মার্চ কর্মশালার উদ্বোধন করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। উল্লেখযোগ্য বিষয় হলো, প্রধানমন্ত্রী হলেও তিনি নিজেও প্রশিক্ষণার্থীদের সারিতে বসেন, কারণ তিনিও এবার প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কর্মশালার দ্বিতীয় দিনে অধিবেশন উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান এবং সাবেক সংসদ সদস্যরা। কর্মশালায় অংশ নেওয়া একাধিক সংসদ সদস্য জানিয়েছেন, 2 দিনের প্রশিক্ষণে সংসদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর মধ্যে ছিল সংসদে পয়েন্ট অফ অর্ডার উত্থাপনের নিয়ম, বিল প্রণয়ন ও পর্যালোচনা, নিজ নিজ নির্বাচনী এলাকার সমস্যা সংসদে উত্থাপন করার পদ্ধতি, রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা করার নিয়ম এবং সংসদ অধিবেশনে সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার প্রক্রিয়া। বিএনপির এমপিদের জন্য এই ধরনের প্রশিক্ষণ কর্মশালার ইতিহাস নতুন নয়। 1979 সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনের পর দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান প্রথমবার এ ধরনের কর্মশালার আয়োজন করেন। সেই সময় বিএনপি 207টি আসনে জয়ী হয়েছিল। বিএনপি নেতাদের মতে, এই কর্মশালার মাধ্যমে তারেক রহমান তার বাবা জিয়াউর রহমানের দেখানো পথেই হাঁটলেন। দলের নেতারা বলছেন, প্রশিক্ষণার্থীদের সারিতে বসে নিজে প্রশিক্ষণ নেয়ার মধ্য দিয়ে তিনি নতুন এমপিদের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছেন। বিশেষ করে যারা প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তাদের জন্য এই কর্মশালা বেশ কার্যকর হয়েছে বলে মনে করছেন নেতারা। এই কর্মশালার আরেকটি আলোচিত বিষয় ছিল তারেক রহমানের একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমানের উপস্থিতি। তিনি সংসদ সদস্য না হলেও বাবার সঙ্গে 2 দিনের কর্মশালায় অংশ নেন এবং প্রশিক্ষণার্থীদের সারিতেই বসেন। সংসদ অধিবেশন শুরুর আগেই নবনির্বাচিত এমপিদের জন্য এমন প্রশিক্ষণ কর্মশালা আয়োজনকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, সংসদীয় রীতি, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং দায়িত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে সংসদ আরও কার্যকর ও প্রাণবন্ত হতে পারে। এখন দেখার বিষয়, এই কর্মশালায় শেখা বিষয়গুলো ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে কতটা প্রতিফলিত হয়।